দুর্গাপুরে নওড়াপাড়ায় ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত। নিজেদের ঐতিহ্য ধরে রাখতে ১৪ বছর পরে রাজশাহীর দুর্গাপুরে নওড়াপাড়া ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২১শে এপ্রিল বিকেল ৩টায় উপজেলা নওড়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী পাঁচুবাড়ি একতা বয়েজ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দুর্গাপুর মেহনাজ এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হয়। আমার এই মাঠে কর্মচাঞ্চল্যে যে মাঠ সবসময় খেলাধুলায় পরিপূর্ণ থাকতো, আদর্শ একটা গ্রাম। এবং দুর্গাপুর থানায় যদি শিক্ষার দিকে বলি, ক্রীড়ার দিকে বলি, সংস্কৃতি দিকে বলি, সব দিকে আমরা ১ নম্বরে আছি। আমরা গর্ব সহকারে বলতে পারি যে আমার নওপাড়া অনেক আমরা এগিয়ে, কিন্তু সময়ের পরিবর্তনে আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম। সেই পিছিয়ে যাওয়া থেকে আমরা আবারও পুনরুদ্ধারের চেষ্টা করছি। তোমার ভবিষ্যৎ যদি তুমি উজ্জ্বল করতে চাও, তুমি যদি উপরে যাইতে চাও, তোমার এই উপজেলার মধ্যে গণ্ডির মধ্যে যদি সীমাবদ্ধ না থাকতে চাও, তোমার অনেক কিছু পরিবর্তন করতে হবে। এই কম্পিটিশনের যুগে তোমাকে কম্পিটিশন করে তোমাকে দক্ষতার পরিচয় দিয়ে আগায় আসতে হবে। তারপরও আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে খুব ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয় তরুণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মেহেদী হাসান মিলন। এই খেলাটা ছিল ১৪ বছর আগের। ১৪ বছর আগের এই খেলা আমরা প্রচন্ড পরিমাণে অপ্রস্তুত। এই মাঠকে কলঙ্কমুক্ত করার জন্য ১৪ বছর আগের খেলা আমরা কোনো মতে আজকে আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। এবং এটা শেষ করার মধ্য দিয়ে আমরা নওপাড়া স্কুল উচ্চ বিদ্যালয় মাঠে আগামী দিন নওপাড়ার যে ঐতিহ্য, নওপাড়াবাসী দুর্গাপুর উপজেলার মধ্যে বিভিন্ন দিক দিয়ে খুব ঐতিহ্য লালন করে, ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আগামী দিনগুলোকে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনে নওপাড়াবাসীর যে একটা অবদান এবং তারা এটাকে যে উপভোগ করে এবং এটা আমরা সবার সঙ্গে শেয়ার করার জন্য খেলাটা আজকে শেষ করলাম। এবং আগামী দিনগুলো আমরা বিভিন্নভাবে ক্রীড়ার সঙ্গে থেকে যুব সমাজকে বিভিন্ন ধরনের নেশা কিংবা অপসংস্কৃতি থেকে আমরা একটা সভ্য এবং যুগ উপযোগী যুব সমাজ তৈরি করার লক্ষ্যে নওপাড়া ফুটবল একাডেমি কিংবা নওপাড়াবাসী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আমানতুল্লাহ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু আরিফ রুবেল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রবিউল ইসলাম রবি সহ আরও অনেকে। এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবল প্রেমী উপস্থিত হন। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ রাকিবুল ইসলাম, রাজশাহী। ফরওয়ার্ড কিক দিয়েছেন, সেখানে কিন্তু ফিরোজ কর্মভিজ্ঞ রেফারি বাঁশি বাজাচ্ছেন। ধন্যবাদ জানাই তাকে, মেহেদী হাসানকে।